ওই হতভাগী দুর্গার গতিবেগের পথটা আমি একেবারেই উল্টি পাল্টে দিয়েছি। আমি নাটক সাজিয়ে যেমন করে দুর্গা আর সম্পর্কটা ভেঙে দিয়েছি, আর একদিকে দুর্গাকেই শিকার বানিয়ে একেবারে বাঘের খাঁচায় পুরে দিয়েছি। শিকার কিন্তু এখনো বাঘের মুখে ধরা দেয়নি বলটি আমার দাদা। শিকার যখন একবার ওই খাঁচার মধ্যে জমা পড়েছে, তখন ওই বাঘ একদিন না একদিন চেটে পুটে খাবে। কেমন আছো বন্টি আমার? খুব ভালো আছি দাদা, খুব ভালো আছি। তুমি যে আমাদের বাড়িতে আসবে এ আমি ভাবতেও পারিনি। না এলে যে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব রে। সেদিন যেভাবে দুর্দান্ত অভিনয় করে ওই দিগন্তকে কিক আউট করে আমার ভাইটাকে এন্ট্রি করানোর সুযোগ করে দিলে, তার জন্য আমি তোমার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। সেদিন আপনি আমাকে যেমনটি শিখিয়ে দিয়েছিলেন আমি ঠিক তেমনটি করেছি। তবু তোমার অভিনয়ে আমি ভীষণ ভাবে মুগ্ধ। হ্যাঁ, ভবিষ্যতে যদি আমি কখনো যাত্রার দল করি তাহলে কিন্তু আমি তোমাকেই নায়িকা বানাবো। সিনেমা এখন আবার ওই যাত্রা কেউ দেখে না। কেন দেখে না? যাত্রাই হলো প্রাচীন অতি জনপ্রিয় লোকশিল্প। হ্যাঁ, যদিও আজকাল ওই টিভি সিরিয়ালে দৌরাত্রে যাত্রা শিল্প অনেকটাই ভাষা হয়ে পড়ে দাদা, তবে অনেক জ্ঞানীগুণী মানুষ এখনো যাত্রাকে অনেক ভালোবাসে, যাত্রাকে জাগিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমিও চালাচ্ছি। এবং সেজন্যই তো প্রতি বছর নিয়ম করে আমরা দু একটা যাত্রাপালা অভিনয় করি। এবছর যেমন ওই মহিষাসুর মর্দিনী যাত্রাপালা আমরা করছিলাম, কিন্তু ওই দুর্গার জীবনে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় যাত্রাটাই আমাকে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, তবে আবার করব। এবার কিন্তু আমি তোমাকে দুর্গা সাজাবো। আমি হ্যাঁ, নিশ্চয়। তোমার এমন সুন্দর চেহারা, টানা টানা চোখ, সুন্দর টিকালো নাক, না ডার্লিং, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে দুর্গার চরিত্রে ভাবতেই পারছি না। হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলছি, কিছু মনে করো না। তোমার এত সুন্দর চেহারা, তো তুমি গহনা পরো না কেন? আমার স্বামী জি আপনার লেপ কানার সামান্য কর্মচারী, পয়সা পাবো কোথায় দাদা? তাই বলি ওই আদিকালের বুড়ির মতো এমন একটা সেকেলে শাড়ি পরে নিজের এমন অপরূপ সৌন্দর্যকে ঢেকে রাখবে? না না না, একেবারে মানা যায় না। কোথায় তুমি এই আল্টা মডার্ন জিন্স স্কার্ট এসব পরবে? তা না দাদা, এই জন্যই তো আমি তোমার জন্য এক সেট গহনা আর এই পোশাক এনেছি। ও মা, তুমি আবার আমার জন্য এসব আনতে গেলে কেন দাদা? হ্যাঁ, আসলে কথা কি জানো, অনেক মানুষ যেমন ওই অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছগুলো দেখতে ভালোবাসে, আমিও তেমনি আমার ওই চোখের সামনে সুন্দরী সুন্দরী মহিলারা ঘুরে বেড়াবে মডার্ন ড্রেস পরে, এটা দেখতে খুব ভালো লাগে। বেশ তো, আপনি
আপনি আমাকে নতুন নতুন সাজে সাজাবেন, আর আমি আমি আপনার সামনে নতুন সাজি প্রত্যেকদিন আসবো দাদা। তুমি বড্ড বোকা বোকা। এই ভাই বোনের সম্পর্কের টানে এত জোর থাকতে পারে যে রোজ রোজ তোমাকে আমার কাছে টেনে আনতে পারে? হ্যাঁ, যদি হতাম আমরা কোনো প্রেমিক প্রেমিকা তাহলে দাদা হ্যাঁ, কি আজে বাজে কথা বলছি? এই মনের গোপন কথা এভাবে গোপন রাখাই আমার উচিত। হ্যাঁ, সেটা কিনা আমার আবার মুখ ফসকে বেরিয়ে গেল। এই জন্যই না আমাকে আমার নিজের মাথায় চাটি মারতে ইচ্ছে করে। কিছু মনে করো না বল, এই নাও তোমার গহনা। মনে তো অবশ্যই করবো দাদাটি আমার। ওই মনের ওই গোপন কথাটি যদি মনের মধ্যেই গোপন রয়ে যায়, তার মানে আপনার ওই মনের গোপন কথাটিকে আমি গোপন করি, আপনাকে বুকে জড়িয়ে ধরে আমি কি বলবো জানো দাদা? বলি না তুলুবিয়া হে বলু না, এই তো সময় তবে খেলা করো না। চমৎকার! এটা কি কোনো আদর্শ বাঙালি বাড়ির সুখী পরিবার, নাকি খোদ্দার ধরার খোলা বাজার? বাবা এই রে বোধহয় ফেসে গেছি। বৌমাছি, একজন গৃহবধূ হয়ে একটা পর পুরুষের সামনে নিজের লজ্জাকে বিলিয়ে দিতেই তোমার রুচিতে এতটুকু বাঁধলো না? আরে দূর মশাই, বড্ড ছোট মন আপনার, খালি উল্টো পাল্টা কথা। আরে বাবা, লাভলিকে প্রথম দেখে আমি আমার বোন করব বলে ভেবেছিলাম, আর সেই জন্যই তো আমার ওই লাভলি বোনের জন্য একটি গয়না নিয়ে এসেছিলাম। হ্যাঁ তাই না বোনটি আমার? হ্যাঁ দাদা, সামনেই তো ভাইফোঁটা, তাই ভেবেছি আমি ভাইফোঁটাটা তোমাকেই দেব। তা কোন হাতে ফোঁটা দেবে বৌমা? একটু আগে যে হাত দিয়েই তোমার এই দাদা মার্কা প্রেমিকের কোলায় চড়ে ধরে বলেছিলে, মাই সুইট হার্ট, আমি শুধু তোমার এই বাবা ভাই বোনের সম্পর্কের রসায়নটা কবে থেকে এমন মুখরোচক হয়ে উঠল বৌমা? যে কোনো সংসারে রক্তের সম্পর্কে কোনো ভাই বোনকে কখনো নির্লজ্জের মতো খোলামেলা ভাবে মিশতে দেখেছো? এই মল্লিক মশাই, ও যদি আপনার মায়ের পেটের বোন হতো তাহলে কি আপনি পারতেন ওকে এভাবে জড়িয়ে ধরে বলতে, বাবা মাই ডার্লিং, তুমি কত সুন্দর?
সেই অপমান আজ আপনি আমায় করলেন, তার যোগ্য জবাবটা আপনার মেয়ে দুর্গার কাছে আমি চেয়ে নেব। কেন কেন মল্লিক মশাই? আপনার আমার দুর্গা তো আপনারই, নির্লজ্জার কোনো সাক্ষী রাখেনি, তাহলে কেন কেন এইভাবে সে জবাব দেবে? বাবা, আপনিও যে দেখছি বাবার কথা শুনে তালে তাল মিলাচ্ছেন। কারো তালে আমি তাল দিচ্ছি না বৌমা, নিজের চোখ কান যা শুনেছি যা দেখেছি আমি তাই বলছি। কি দেখেছেন আপনি? তোমাদের এই নোংরামি, মা, তোমাদের এই অশ্লীল দৃশ্য, অসভ্যতার সীমা ছাড়িয়ে বেহায়া বেহাল্লার প্রেম করতে রুচিতে একটু কুচিকর ছবি যা দেখে লজ্জায় ঘেন্নাই তোমাদের সামনে আসতে আমার লজ্জা করছে। তাই তাই তোমার শ্বশুরকে আমি এখানে পাঠিয়েছিলাম। ও, এইবার আমি বুঝেছি, এই বুড়ো বুড়ি যুক্তি করে তোকে এই বাড়ি থেকে তাড়াতে চাই বোন, বুঝলি বোন? দাদা, এই জন্যই ওরা তোর বদনাম ছড়াচ্ছে। মল্লিক মশাই, ওদের কোনো কথাই আমার স্বামী বিশ্বাসই করবে না। আমার স্বামী আমার কথাই বিশ্বাস করবে। বৌমা, হ্যাঁ বিশ্বাস করি। একজন স্বামী হিসাবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা যায়, আমিও তোমাকে ঠিক ততটাই বিশ্বাস করি। কিন্তু তাই বলে আমার এই জন্মদাতা বাবা আর এই মমতাময়ী মাকেও আমি কিন্তু কম বিশ্বাস করি না লাভলি। তরুণ, বাহ 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 বাহ, তুমি অতি আদর্শবান বাপের একেবারে অতি আদর্শবান ছেলের মতো কথা বলছো বড়। তা তুমি তোমার এই আদর্শ ধরে রাখতে পারবে তো? দেখো কি হয়। দাদা, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আমার আশাটাই ভুল হয়েছে। দুর্গার মুখে আমি শুনলাম আমার তোমাদের নাকি বড্ড অভাব, তাছাড়া সামান্য পোশাক আর গয়নার জন্য তোমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে প্রায় খিটখিট লেগে থাকে। মল্লিক মশাই, আর তাছাড়া তুমি তো এখন আর আমার কারখানার ওয়ার্কার নও, তুমি আমার এখন নিকট আত্মীয়। তাই ভেবেছিলাম তোমাকে আমার ম্যানেজার পদে প্রমোশন দিয়ে তোমার পেমেন্টটাকে আমি ডবল করে দেব। আর সেটা জানাতেই আমার এখানে আসা। সত্যি বলছেন? হ্যাঁ রে ভাই, আর এই লাভলি বোন যাতে খুশি থাকে তার জন্য আমি সামান্য গয়না এনেছিলাম। কিন্তু তোমার এই মা বাবা কি বুঝলো সুঝলো আমি জানি না, আমাকে জানা তাই বলে তীব্রভাবে অপমান করে গেল। ছি বাবা ছি, তোমরা কি বলো তো? যে মানুষটা বাড়ি বয়ে এমন একটা সুসংবাদ দিতে এসেছেন, তাকেই কিনা সুসংবাদ নয় রে পোড়াও, নিয়তি বোধ হয় তোর জীবনে চরম দুঃসংবাদ বয়ে আনতে চলেছে। এখনো যদি সাবধান না হোস তাহলে তোর জীবনটা একেবারে ছারখার হয়ে যাবে। উনি তোর প্রমোশন বাড়াতে আসেনি, এসেছে তোর তোর জীবনের অশান্তি বাড়াতে আর এই বাড়ির মান সম্মান সব নষ্ট করে দিতে। কি কি বলছো তুমি মা? হ্যাঁ হ্যাঁ রে পরম, হ্যাঁ। আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে যদি না পারিস তাহলে তাহলে তোর স্ত্রীকে জিজ্ঞাসা কর। একটা বাইরের লোক কি এমন মূল্যবান উপহার দেয়? কোন সম্পর্কের অধিকারী? ভাই বলি যদি হয় তাহলে কেন কেন একে অপরকে জড়িয়ে ধরে এমন বিলাল্লাপনা করছিল? থামুন,
আমাকে তোমার যদি অবিশ্বাস হয় তাহলে তুমি তুমি আমাকে মেরে ফেলো, আমি বাঁচতে চাই না। বাবলি, বৌমা, ওই প্রমোশনের কথাটা জানাতে আসাই আমার ভুল হয়েছে। বেশ, প্রমোশনটা আমি ফিরিয়েই নিলাম, কিন্তু একটা কথা, তোমার বোন দুর্গার বিয়ের জন্য এই বাড়িটা বন্ধক রেখে তুমি যে আমার কাছ থেকে নগদ 1 লাখ টাকা ঋণ নিয়েছিলে, সেটা 7 দিনের মধ্যে সুদ সমেত ফেরত দিও, কেমন? নইলে কিন্তু এই 7 দিনের মধ্যে আমি এত টাকা কোথায় পাবো? ওগো, আবার কথা শোনো, দাদার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও, আর ওই মার বাবাকেও বলো ওনার কাছে ক্ষমা চেয়ে নিতে। বৌমা, অসম্ভব, বাবা মা কখনোই ক্ষমা চাইবে না। কিন্তু এর জন্য যদি তোর চাকরিটা চলে যায়, তোমাদের নিয়েই আমি গাছতলায় ভিক্ষা করে খাবো বাবা। তবু তোমাদেরকে আমি কারো কাছে ক্ষমা চাইতে দেব না। তাহলে আমি চাইছি পরম, সেদিন একটা অন্যরকম পরিস্থিতিতে তোমার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা হয়ে যাওয়ায় দেনা পাওনার কথাটা আমি বলতে ভুলেই গিয়েছিলাম। তোমার বোন ওই দুর্গার বিয়ের বরপণ স্বরূপ আমার ভাইকে 3 লাখ টাকা দান সামগ্রী, মানে ওই খাট, আলমারি, পালঙ্ক, ড্রেসিং টেবিল ইত্যাদি ইত্যাদি কবে পাঠাবে? নইলে নইলে আমার ওই হাবা গোবা ভাইটা যদি তোমার ওই সুন্দরী বোনকে কেটে টুকরো টুকরো করে পার্সেল করে এই বাড়িতে পাঠিয়ে দেয়, তখন যেন আমায় দোষ দিও না। মল্লিক মশাই, মল্লিক মশাই না, আমার দুর্গার এত বড় ক্ষতি করবেন না মল্লিক মশাই। আরতি, বলো না এখন আমি কি করব? কাকে মেরে আমি কাকে রক্ষা করব? তুমি বলতে পারো আরতি? আমিও তো সেই কথাই বলছি গো। আত্মসম্মানের ছেলে, ছেলের ভবিষ্যৎ যে বড় বলাই, এই বাড়ির মান মর্যাদা যাচ্ছে, আমার মেয়ের জীবনের মূল্য যে অনেক বেশি গো। তাহলে এই বৌমার কথাকে স্বীকার্য করে চলো আমরা এই মল্লিক মশাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। মল্লিক মশাই, আমরা আপনাদের ভুল বুঝেছি, আপনি আমাদের ক্ষমা করুন। হ্যাঁ, ক্ষমা করুন। দেখো কি হয়। কি যন্ত্রণা গো! ওরে বাবারে, পেটের বাচ্চাটা তখন থেকে শালা আমায় শুধু কষ্ট দিয়েই যাচ্ছে। ও গো দাদারা, ও দিদিরা, তোমরা একটু মুখ ফিরিয়ে ওইদিক ঘুরে দাঁড়াও গো, আমি এখানে এই বাচ্চাটা খালাস করে ফেলি। দেশে তো হাসপাতাল নার্সিং হোম থাকতে এ হারামজাদিকে নিয়ে এখানে লুকিয়ে লুকিয়ে এসে বাচ্চা প্রসব করছে। সর্বনাশ, শালা এই হিজড়ে দুটো এখানে আবার কোত্থেকে এলো? শালারা যদি আমায় চিনতে পেরে যায়। এই গোলাম জানি এক বুড়ির বেটি এখানে এমন লুকিয়ে লুকিয়ে বাচ্চা প্রসব করছিস কেন রে? সব নিশ্চয় তুই লুকিয়ে লুকিয়ে বাদ করছিস। মাগো, তোর ভাতারকে আমরা বলে দেবো। তোর ভাতারের নামটা বল না। সেই ছোড়ার কাছ থেকে যদি আমরা 5,000 টাকা না কমিয়েছি তবে আমার নাম ভীমানি মনি।
শুনলি মানে শুনলি? এ কালামুখী আইবুড়ারি হয়ে টেম্পোরারি ফাতা দিয়ে কচি করাচ্ছিল, কচি করাচ্ছিল। শখের গুল্লা বলছে তোর এই টেম্পোরাল ভাতার নামটা বললাম। সে ছোড়ার কাছ থেকে যদি 20,000 টাকা না কমিয়েছি, মানে না না হ্যাঁ। আমার নাম হিমানি রানী না। বন্যালো বল, তোর ওই টেম্পোরালি ভাতারের নামটা বন্যালো। ও মাগো মাগো, মরে গেলাম গো মাগো। কজনের নাম বলি বলো দেখি? মানে একবার 5 জন ছেলে মিলে আমায় রেপ করেছিল। সেই থেকেই তো আমার পেটে বাচ্চা হয়ে গেছে গো মাগো। তুই তো ভাগ্যবতী লচুরি, ভাগ্যবতী। তোর ওই পেটের কচিরা যখন বড় হয় তার বাপেদের নাম চাইবে। এখন তো ওই দ্রৌপদীর মতো গরম করে ওই পঞ্চপাণ্ডবদের মতো তোর 5 ভাতের নাম বল। দেখিলা, দেখি তোর পেটটা দেখিলা। তোমাদের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আমি বলে পেশব যন্ত্রণায় ছটফট করছি আর তোমরা আমার সঙ্গে মস্করা করছো। ওগো ওগো শোনো, তোমরা এবার এখান থেকে যাও গো, যাও। আমি আমার বাচ্চাটা খালাস করি, যাও না গো। ওরে বাবারে, আরে দূর পোড়ামুখী, এখানে আবার লুকিয়ে লুকিয়ে বাচ্চা প্রসব হয় নাকি? দাঁড়া, আমরাই তোর বাচ্চাটাকে খালাস করে দিচ্ছি। একদম না, আমার ইয়েতে তোমাদের হাত দিতে দেবো না বাবা রে। আমাদের কোথাও হাত দেবো না, কোথাও হাত দেবো না। আমরা এমন ঢুলুক বাজি গান ধরবো না, তোর ওই পেটের বাচ্চাটা আমি গলগল করে পিড়বো। এগিয়ে আসবে এলো। আয় তো হেমানে গানটা তুই বাজা, গানটা হ্যাঁ বাজাচ্ছি। তুই বাজা, তুই দিয়ে বাজা তো। আয় বেরিয়ে আয়, আয় 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 বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। দয়া করে তোমাদের বাজনাটা এবার বন্ধ করো না গো, নইলে আমার পেটের বাচ্চাটা পেশব না হয়ে পেট ফেটে বেরিয়ে আসবে। ও গো বাবা, ঠিক আছে লো, ঠিক আছে। তুই ধীরে সুস্থে বাচ্চাটাকে খালাস কর। আমরা বরং একদিন এসে তোর এই কচিটাকে নাচিয়ে যাবো, নাচিয়ে যাবো। আর তোর 25 সেই বাপকে বলিস তারা যেন আমাদেরকে 5,000 করে টাকা আর 5 রকমের করে যেন শাড়ি দিল। হ্যাঁ, ও বৌদিমণি, তোমার কি হলো গো? ফাঁকা হাতা খুলে হাতা কি হলো? এই মানে চাল। ও গো যাও গো, যাও যাও যাও, যাও, যাও। বাবা রে বাবা, শালা হিজড়েগুলো যেন যেতেই চায় না। আর এদিকে এদিকে শালা পেটের এই মালটাকে নিয়ে পড়েছি মহা জ্বালায়। যতক্ষণ না মালটাকে ঠিক লোকের কাছে খালাস করতে পেরেছি ততক্ষণ আমার নিস্তার নেই। ওই শালা পুলিশের চোখে ফাঁকি দিতেই তো এই গর্ভবতী মহিলার ছদ্মবেশ। এই যে ম্যাডাম, এই নির্জন পথে একা বেরিয়ে বিপদ ডেকে না এনে এখান থেকে চলে যান বলছে। না না, আমি একা নই, আমার সঙ্গে তুমি যে বিবাহিতা তা তো তুমি আমায় কখনো জানাওনি। তুমি তুমি ভুল করছো। হ্যাঁ, আমি ভুল করেছি। তোমার স্মৃতিতে সিঁদুর না দেখে তোমাকে কুমারী ভেবে আমি মনে মনে অনেক অলিক স্বপ্ন দেখেছিলাম। কি সেই স্বপ্ন? একটা ঘর বাঁধার স্বপ্ন, তোমায় নিয়ে নতুন করে জীবন গড়ার স্বপ্ন। রাজা, আজ যে রাজা এতদিন খুন খারাপি গুন্ডা করতে ছাড়া কিছু জানতো না, সেই রাজা যে তোমাকে সাথে নিয়ে নতুন একটা জীবন করতে চেয়েছিল ঝুমরি, নতুন একটা জীবন।
রাজার সব চাওয়া পাওয়া আজ তুমি শেষ করে দিলে ঝুমরি। না। আজ শেষ করে না, দিলে। রাজা, না, কিচ্ছু শেষ হয়নি। আমি আজ জানলাম যে তুমি আমায় নিয়ে এত বড় স্বপ্ন দেখেছো, তাই তো আমিও আজ দ্বিধা সংকোচ না করে তোমায় বলছি রাজা, আমি তোমার সাথেই ঘর বাঁধবো। আমার অন্যের সন্তান পেটে ধরেও তোমার আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতে একটু লজ্জা করলো না? অন্যের সন্তান? তবে এই দেখো গো রাজা বাবু, এই আমি অন্যের সন্তান খালাস করে দিলাম। এগুলো কি? কি তা তো আমি জানি না, কিন্তু দাদা বললো এগুলো এইভাবে একজনের কাছে পৌঁছে দিলে সে নাকি আমায় অনেক টাকা দেবে। Shut up! তুমি জানো এগুলো কি? এগুলো হেরোইন। এগুলো সঙ্গে যদি তুমি ধরা পড়ো তাহলে তোমাকে সারাটা জীবন ওই পুলিশের হেফাজতে থাকতে হবে। কিন্তু দাদা তো আমায় এসব কথা কিচ্ছু বলেনি। কে তোমার দাদা? ওই যে সেদিন আমার পার্টনার সে যে তোমায় ফাঁসিয়েছিল। সেই রাস্কেলটাকে যদি আমি একবার পাই তাহলে কুচি কুচি করে দেবো। না না রাজা, আজ যে তোমার ওসব মানায় না। তুমি যখন আমার জন্য সব কিছু ছাড়তে রাজি আছো, তখন আমিও তোমায় কথা দিচ্ছি রাজা, আর কখনো আমি এসব কাজ করব না, কোনো দিনও না। আমিও তোমায় ছুঁয়ে কথা দিলাম ঝুমরি, আর আমি আমার সমস্ত কিছু ত্যাগ করে ওই আলোর পথ ধরে তোমায় নিয়ে শুধু নতুন করে বাঁচবো। কিন্তু রাজা, তোমায় নিয়ে স্বপ্ন দেখতে যে আমার বড্ড ভয় হয় গো। যদি কোনোদিন তুমি আমায় ভুলে যাও। मैंने मैं अपना चेहरा भूल सकता हूँ झूरी, लेकिन तुम्हारा कभी नहीं। রাজা, तेरे बिना बुरा है नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिना बुरा है नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। तुझसे जुदा हो जाएंगे तो तुझसे ही हो जाएंगे जुदा, क्योंकि तुम अब तुम ही हो जिंदगी, मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो जान भी, मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो। রাজা, আমি তোমায় চিনতে ভুল করেছিলাম রাজা। আমিও তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, জীবনে আর কখনো এমন নোংরা কাজ আমি করব না। আমাদের এই স্বর্গীয় সম্পর্ক কেউ ভেঙে দেবে না। তাই ঝুমরি, আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চসুরের বাসর মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। পাড়ি হাতে নবী হাল ভালে যদি সিন্ধ পানের কাছে মৃত্যুর তীরে দাঁড়ায় জানবো, তুমি আছো, তুমি আছো, তুমি আছো। পুলিশের বন্ধন নাকি? এবার কি হবে রাজা, এবার কি হবে? তোমাকে জানিয়ে দিয়েছে। এবার তাহলে কি হবে? আমি যেমন করে হোক এই মালটা এখান থেকে সরাতে হবে। কিন্তু কিন্তু কিভাবে? আমি আমি এখান থেকে চললাম, কিন্তু পুলিশ তোমায় ধরে ফেলে। পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। তুমি সাবধানে থেকো, আর যদি পুলিশ তোমায় জিজ্ঞেস করে তাহলে বলবে এই মালটার সম্বন্ধে তুমি কিচ্ছু জানো না। রাজা, চললাম। রাজা, রাজা, সাবধানে যেও রাজা, সাবধানে যেও। হে ভগবান, এ আমি কি করলাম? নিজেরই ভুলে রাজাকে আমি কোন বিপদের মাঝে ঠেলে দিলাম। ওগো ঈশ্বর, আমার রাজাকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার রাজাকে তুমি রক্ষা করো। হ্যান্ডস আপ।
দেখি তোর পেটের কাপড় কি লুকিয়ে রেখেছিস, দেখা বলছি, নইলে গুলি করবো। না 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 দারোগা বাবু, আমার পেটের কাপড়ে আপনি আপনি যেদিন অন্তঃসে যে আমায় ধোকা দিয়ে আমার সব কিছু লুটপাট করে নিয়েছিলে, আমার ভুল হয়ে গেছে দারোগা বাবু, সেদিন আমি জানতাম না গো যে আপনি দারোগা, তাই তো অমন ভুল করেছি। দয়া করে আমায় ছেড়ে দিন, আমায় আপনি অ্যারেস্ট করবেন না। পা ছাড়ো বলছি। হ্যাঁ, সেদিন আমি পুলিশ ছিলাম না, এই কয়েকদিন হলো এই পুলিশের চাকরিটা আমি পেয়েছি, কিন্তু ইচ্ছে করলেই সেদিন এসে অপরাধের জন্য আমি তোমাকে গ্রেপ্তার করতে পারতাম। দারোগা বাবু, কিন্তু আজ আমি একটা অন্য কাজে ব্যস্ত আছি। তাই বাইদা ভাই, তুমি কোনো গর্ভবতী মহিলাকে এই আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছো? না না না, আমি দেখিনি। ও গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করার জন্য ছটফট করছিল। হ্যাঁ, কোথায় সে, কোথায়? এই তো একটু আগে সে ওই দিকে চলে গেল বাচ্চা প্রসব। ও মাই গড, মেয়ের তাহলে বেশি দূর পালাতে পারেনি, এখনই জঙ্গল গিয়ে তল্লাশি। सब जल्दी आइए, वो स्मगलर वो एक साथे माल के ले भाग गया। आए जल्दी आइए साहब, जल्दी आइए। खामोश ठाकुर, उसको रोकने का कोशिश करो और नहीं रोके दो वो साले को गोली मार दो क्विक। এবার তাহলে কি হবে? রাজা কি তবে পুলিশের হাতে ধরা পড়লো? না না না, পুলিশ যদি রাজাকে সত্যি গুলি করে দেয়, না, ওগো ভগবান, আমার রাজাকে তুমি বাঁচিয়ে নাও ঠাকুর, আমার রাজাকে তুমি বাঁচিয়ে নাও। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দুটো কালো ধরে তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। লা 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 দইয়া 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 রে, দইয়া 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 রে, দইয়া 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 রে, দইয়া 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 রে, आशिक मेरी भाई ने तुझसे प्यार किया रे, आशिक मेरी भाई ने तुझसे प्यार किया रे, दइया 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 रे, दइया 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 रे, दइया 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 रे, दइया 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 रे। হ্যাঁ গো, বৌমার উচ্ছৃঙ্খল আর আচরণ দেখে লজ্জায় ঠেন্ডায় আমার মরে যেতে ইচ্ছে করছে। যে সংসারী মঙ্গল কামনার জন্য রোজ রোজ তুমি দেবতার আরাধনা করে চলেছ, বৌমাকে এই বেবিচারে খেম টানেছি, সেই সংসার থেকে একেবারে শেষ করে দিল। থাক না গো, থাক না, তুমি বরং ওসব কথা না বলে তুমি চোখ কান বন্ধ করে রাখো। কি হলো ডার্লিং, তুমি নাচ গান বন্ধ করলে কেন? ওই বুড়ো বুড়িটা সেকালে মুখটাই একেবারে আমার নষ্ট করে দিয়েছে, আর একদম আমি গান নাচ কিছুই করতে পারবো না। আজ কতদিন পরে তোমাকে গাইতে দেখলাম, বড্ড ভালো লেগেছে, আর একবার গাও না গো। না রতি না, অভাব একদিন আমার সুর সাধনার সময়টুকু কেড়ে নিল। বৌমার এই বেবিচার আর উচ্ছৃঙ্খল ব্যবহার আমার কণ্ঠের স্বরটাকে আজ কেড়ে দিয়েছে। আচ্ছা আরতি, এই কি আমরা চেয়েছিলাম? সারা জীবনে তো কষ্ট করে কি চেয়েছিলাম আর কি বা পেলাম? গো, আমার চাওয়া পাওয়া, আমার চাওয়া পাওয়ার সব পথগুলোই ওই পুরোপুরি একেবারে বন্ধ করে দিয়েছি। আমায় নিয়ে গিয়ে অজান্তি তোমায় নিয়ে গিয়ে যে কোথাও আমি আমোদ ফুর্তি করবো তারও কোনো উপায় নেই। ওই বুড়াবুড়ি সব সময় যেন শোকনের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ওই বুড়ো বুড়ি দুটোকে এবারে
ভাগাড়ে ছুঁড়ে ফেলে দিলেই তো হয় লাভলি। এই সংসারটিকে বৌমা যেন ভাগাড় বানিয়ে রেখেছে। সংসারের নীতিবোধ, আদর্শ, মান সম্মানকে প্রতিনিয়ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এসব আর আমি সহ্য করতে পারবো না রতি, আর সহ্য করতে পারবো না। সে তো রয় গো, তুমি ধৈর্য ধরে সব কিছু সয়ে নাও, দেখবে এই মহাপাপের সাজা বৌমা একদিন না একদিন নিশ্চয়ই পাবে। কিসের পাপ ডার্লিং? কোন হাই স্ট্যাটাস ফ্যামিলিতে দেখেছো যে ওই পুরো বাম্মাকে একই ফ্যামিলিতে রেখে নিজেদের পার্সোনাল লাইফকে ডিস্টার্ব করতে? হয় কেউ বাম্মাকে বৃদ্ধাশ্রমে, নয়তো কেউ বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে। তাই বুঝি? অফকোর্স, হ্যাঁ তাই বলছি। নিজেরা যদি সুস্থভাবে থাকতে চাও তাহলে ওই বুড়ো বুড়ি দুটোকে জাস্ট তাড়িয়ে দাও। কিভাবে? এসো তোমার কানে কানে বলি। তোমার সঙ্গে আমার সরি দাদা, আপনি হঠাৎ এই সময়? আরে ভাই বোনের বাড়িতে আসবে, তাদের সময়ের অসময়ের কি আছে ভাইয়া? মানে লাভলি বলছিল এই বাড়িতে আসার পর নাকি ওর বার্থডে পার্টিটাই সেলিব্রেট হয়নি। তাই এই ব্যাপারে আমি তোমার সাথে একটু আলোচনা করতে এসেছিলাম। যদিও এটা আমি তোমার সাথে অফিসে করে নিতে পারতাম, কিন্তু নিজেদের ঘরোয়া ব্যাপার তো, তাই ঘরেতে আলোচনা করাই ভালো। না কি বলিস বোনটি আমার? হ্যাঁ দাদা, ঠিক তাই। আমিও চাই এবারে আমাদের বার্থডে পার্টিটা বেশ ধুমধাম জাঁকজমক করে হোক। অসম্ভব! দুর্গার বিয়েতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, এখন আমি ওসব করতে পারবো না। কে তোমাকে পড়তে বলেছে পড়ো? আমার বোনের বার্থডে পার্টি অ্যারেঞ্জ আমি করব। আমি আমার জন্য তুমি এত সব করবে দাদা? কেন করব না? জানিস লাভলি, আমার কোনো বোন ছিল না রে দাদা। তাই তাই বোন থাকার কি যে মরব তা আমি বুঝতাম না, কিন্তু কিন্তু তোকে পেয়ে আমার আমার বোন থাকার যে কি আনন্দ তা আমি আজ মর্মে মর্মে অনুভব করেছি। দাদা তুই কিচ্ছু ভাবিস না রে বোনটি আমার, তোর বার্থডে পার্টি খুব জাঁকজমক করেই হবে। এবং কিভাবে হবে তার প্রপার ডিরেকশনটা আমি নিশ্চয়ই এসে দিয়ে যাব। চলি কেমন? বাই বাই দাদা, বাই। যে মহেশ মল্লিকের হাত দিয়ে সামান্য জলটুকু গলতে চায় না, সে হঠাৎ তোমার কোন জাদু বলে এমন জলের মতো খরচ করতে রাজি হয়ে গেল লাভলি। বোনের জন্য ভাই খরচ করবে না তো বলি তুমি তুমি করবে? বোন, তোমাদের এই ভাই বোনের মধুর সম্পর্ক নিয়ে মাঝে মাঝে আমি ভীষণ ভাবি। কি কি ভাবো তুমি? রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যে একটা রক্তের টান থাকে জানি, কিন্তু তোমাদের মধ্যে এটা কিসের টান লাভলি? রক্তের টান নাকি রক্ত গরম করার টান? তোমার এই বাজে কথা শোনার সময় আমার নেই। আমি এখন বিউটি পার্লারে যাব, আমাকে 2000 টাকা দাও। সামান্য 7000 টাকা মাইনে শ্রমিকের পক্ষে 2000 টাকা খরচ করে বউকে বিউটি পার্লারে পাঠিয়ে বিউটি সাজানো সম্ভব নয়। ও ঘরের মধ্যে তোমার বেকার বাবা মার ভাইকে খাওয়াতেই তোমার খরচ হয় না, আর বউ চাইলেই বলছো নেই। ঠিক আছে, টাকা দেবে কিনা তুমি বলো। না, দেব না।
দেবে। আমি বলছি তুমি বৌদিকে টাকা দেবে। শুভম, তুই জানিস না ও কেন টাকা চাইছে? আমার জানার কোনো প্রয়োজন নেই দাদা। বুড়ো বান্নার বেকার ভাইকে বসিয়ে বসিয়ে খাওয়াতে তুমি কারি কারি টাকা বাজে খরচ করতে পারো, আর ভোর সকাল লাখ মেটাতে পারো না দাদা। শুভম, সকাল নয় রে ভাই, ও সর্বনাশের দিকে ছুটে চলেছে। দাদা, পিঁপড়ের যদি পাখা গজায় তাহলে সে আগুনের দিকে ছুটে যাবেই, কেউ তাকে আটকাতে পারবে না দাদা। টাকাটা তুমি দিলে না তো বেশ, তবে যাই হোক আমি দেখে নেবে কি করি আর কি করতে পারি। শুভম, তুই বলতে পারিস এখন আমি কি করব? কেমন করে বোঝাবো ওই অবুঝ উশৃঙ্খল লাভলিকে? এক সময় মনে হয় ওই সন্তানকে খুন করে নিজেকেও আমি শেষ করে ফেলি। না দাদা না, আর কখনো তুমি এমন কথা ভেবো না দাদা, কখনো ভেবো না। আর সে পারি না রে ভাই। আমি জানি এই মহেশ মল্লিক আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে, দুর্গার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি সব বুঝতে পারি। ওই লাভলিকে ওই শয়তানটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। সব বুঝো, আমি বড্ড নিরুপায় শুভম, আমি কিছু করে উঠতে পারছি না। তবুও তোমাকে স্থির থাকতে হবে দাদা। আমরা যে সবাই শুধু তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছি, তুমি আমাদের পাশে থাকবে, আমার দিদি দুর্গাকে সব বিপদ থেকে রক্ষা করবে। তুমি আমায় কথা দাও দাদা, তুমি আমায় কথা দাও। কথা দিলাম রে ভাই, আমি সব সময় তোদের পাশে পাশে থাকবো রে ভাই, তোদের পাশে পাশে। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। এই জীবন পূর্ণ করো দাদা, এই জীবন পূর্ণ করো, এই জীবন। কোথায় কোথায় তুমি গো? কি হলো মশাই, আজ এত খুশি খুশি মনে বউ বউ বলে তুমি ডাকছো কেন? আগে আগে তোমার চোখটা বন্ধ করলে তো দেখি। কেন কেন চোখ বন্ধ করবো আমি? আগে যা বলছি তা করো না গো। বেশ, এই আমি চোখ বন্ধ করলাম। এবার এবার তোমার ওই হাতটা আমার দাও তো গো বউ। এই নাও। হাতটা নয় গো বউ, ওই হাতটা দাও না। এই আমি হাতটা বাড়িয়ে দিলাম। ও বড্ড ছেলে মানুষই তুমি। এই ছেলে মানুষ নয় গো বউ, আমি তোমার মনের মানুষ গো, মনের মানুষ। এটা এটা সোনা লাংতি গো। হ্যাঁ সোনা লাংতি। এই এটা না আমার ওই 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 যে পুলু চুদ্দাল গলে দেওয়া উচিত ছিল বউ, কিন্তু সেই দিন সেই যে কি গন্ডগোল হয়ে গেল না, তার জন্য আমি দিতে পারিনি। তাই তাই তোমায় হাত দিলাম গো বউ, হাত দিলাম। ভালো হইতে না বলো বলো, ভালো হইতে? খুব ভালো হয়েছে। আচ্ছা তুমি আর কি কি দেবে? আদিলা আদিলা আমি তোমায় অনেক কিছু দেবো গো বউ, অনেক কিছু দেবো জানো। আদুল দেবো,
সোহাগ দেও। এই লে তাহলে ভুলে গেছি তো। মনে পড়েছে মনে পড়েছে মনে জানো গো, তোমাকে না আমি অনেক অনেক ভালোবাসে দেবো গো বউ। তাহলে দাও আমাকে, তুমি তোমার অনেক ভালোবাসা দাও। এইলে তাহলে ভুলে গেছি তো। এই ভালোবাসা ভালোবাসা আমি কোথায় পাবো গো? এই বাবালি আমি ভালোবাসা কোথায় পাবো? আমার কাছে তো কোনো ভালোবাসা নেই গো। গো গো তোমার কাছে আছে আছে গো, আছে, তোমার কাছে অনেক ভালোবাসা আছে। প্রত্যেক স্বামী স্ত্রীর মাঝেই তো অনেক ভালোবাসা লুকানো থাকে গো, কিন্তু পরিবেশ আর পরিস্থিতির চাপে পড়ে সেগুলোকে সব ভুলে যেতে হয়। আমার আমার বুকে কোনো ভালোবাসা লুকোনো নেই গো বউ। সত্যি একদম সত্যি বলছি গো। এই তোমার বুকে লুকোনো আছে বলছি বলো। আমি না তোমার বুকে ভালোবাসা দেখবো। আমাকে দেখাও। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবেসে জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবেসে আমার জীবন ধন্য করো। তুমি আমার দিকে অমন করে তাকিয়ে কি দেখছো? তোমাকে গো, তোমাকে গো। তুমি না কত সুন্দর বউ, কত সুন্দরী, তাই না গো বউ? প্রত্যেক স্ত্রী তো তাদের স্বামীর ভালোবাসা অনুরাগে রঙে রাঙিয়ে ওঠে। একদম না বাবু, আমি না একদম ভুলে গেছি। আচ্ছা তুমি কি ভুলে গেছো বলো? দাদা না তোমাকে এই কাকুরটা না, এই কাকুরটা তোমাকে একটু থই করে দিতে বলেছিল বউ। কই কই দাদা গো, এই কাকুরটা একটু থই করে দাও না। বধুমণি না, এই কাগজে তুমি সই করবে না। আচ্ছা ওটা কিসের কাগজ মাধবদা? ওটা কোনো সাধারণ কাগজ নয় বধুমণি, ওটা তোমার এই শ্বশুর মশাইয়ের করা এক মহামূল্যবান দলিল। মাধবদা দলিল? মূল্যবান দলিল? ওই দলিলে লেখা আছে ছোট বাবুর অবর্তমানে ওই সমস্ত সম্পত্তি মিশনের নামে চলে যাবে। কিন্তু কেউ যদি ছোট বাবুকে বিয়ে করে তবে সেই হবে ওই সম্পত্তির অধিকারী নেই। জানি তো, দাদা আমাকে বলেছে এখন এখন এই সব সম্পত্তি আমার শুধু বইয়ের গো। কিন্তু ওই দলিলে বৌদি মনে যদি সই করে দেয় তাহলে যে ওই সমস্ত সম্পত্তি তোমার দাদার হয়ে যাবে গো ছোট বাবু। সে কি? আর ওই সম্পত্তি বড় বাবু হাতাতে পারেনি বলে এখন তোমাকে বাঁচিয়ে রেখেছে। মাধবদা কিন্তু ওই সম্পত্তিটা পেয়ে গেলেই
বড় বাবু হয়তো তোমাদের দুজনকে একেবারে শেষ করে দেবে গো, একেবারে শেষ। এসব তুমি কি কথা বলছো মাধবদা? ঠিকই বলছি গো বৌদিমণি, ঠিকই বলছি। কারণ বড় বাবুর স্বরূপটা তো আমি ভালো করে জানি। আর বড় বাবুর সামনে তার সাথে তাল মিলিয়ে তোমাদেরকে অকথা কুকথা বললেও আমি যে ছোট বাবুকে বাঁচিয়ে রাখতে চাই। তাই বলছি তোমরা খুব সাবধানে থেকো গো বৌদিমণি, তোমরা খুব সাবধানে থেকো। ওগো ওগো, এসব আমি কি শুনছি? তোমার এই সম্পত্তি? না, ও সম্পত্তি আমি কাউকে নিতে দেবো না, কাউকে না। এবার আমি বুঝে গেছি, এবার আমি কেন বুঝে গেছি। কেন 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 আমার দাদাটা চল হাত, আমি দাদাটা তোমাকে ওই হাতটা বলিয়ে দিতে বলেছিল। তোমার দাদা দিয়েছে ওই আংটিটা? হ্যাঁ গো, বলেছিল তুই না বইয়ের সাথে ভালো ভালো কথা বলবি আর বইয়ের মন জু করবি, আচল ছোঁয়া গাল ভালোবাসা দিয়ে। তোমাকে না আমি কতবার বলেছি ওই মানুষটার কোনো কথা তুমি শুনবে না, আর যা বলবে সব তুমি আমাকে এসে বলবে। দাদা যে বলতে বারণ করেছিল গো, আর আলু কাগজে চই করে দিলে একটা চুনার হাল খুলে দিবে বলেছিল গো। হ্যাঁ দেবো তো, নিশ্চয় দেবো। তোর বইয়ের জন্য শুধু হার কেন, তোর জন্য বেশ দামি দামি পোশাক কিনে দেবো। হ্যাঁ, ওই কাগজটায় সই করিয়ে নিয়েছিস তো? না কখনো না, আল্লাহ তুই তো ভূতি খুলে দিয়ে আমার সব সম্পত্তিটা তুমি লিখিয়ে নেবে, তা কখনো হচ্ছে না। হ্যাঁ, আমার বউ বলে দিয়েছে ওটাতে কখনো সই করবে না। হ্যাঁ, ও এইবার বুঝেছি, ওই শয়তানি বউটাই তাহলে তোর কানে বিষ মন্ত্রণা ঢেলেছে। ওই শয়তানিকে যদি না আমি চুলের মুঠি ধরে তাড়িয়ে দিতাম। না পারবেন না এই বাড়িতে পাকাপাকি ভাবে থাকবার জন্য, মানে আপনার ভাইয়ের দেওয়া এই শাখা সিঁদুরের জোরে। আর এই সম্পত্তির অধিকার যখন আমি পেয়ে গেছি, পৃথিবীর কারো ক্ষমতা থাকবে না যে আমাকে এই বাড়ি থেকে বের করে দেন। বুঝেছেন? বুঝেছেন ভাসুর ঠাকুর? আরে দূর দূর দূর, ঠাকুর বলছে কেন? আসলে আপনি তো একটা অসুর। এবং কত বড় অসুর তুমি আগে পেয়েছো, এবার আরো পাবে। দেখো কি সারাটা জীবন শুধু ওই পায়ের উপর পা তুলে খেয়েছে। আজ একটা মাত্র কাজ দিলাম, সেটা ঠিকঠাকভাবে করতে পারলি না। কেন কেন পারলি না? বল আজকের বাদ। আমায় বাঁচাও বাবা, আমায় বাঁচাও। এই কাজের সময় যত ডিস্টার্ব। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমার কারখানায় ধর্মঘট? কি কিসের দাবি? না, কোনো দাবি টাবি নয়। আমি আসছি, হ্যাঁ এক্ষুনি আসছি। তোকে
গয়না করিয়েছিস, তো তোদের এই দুটোকে আমি ছেড়ে জ্বালিয়ে যাবো। কথাটা মনে রাখিস। না! আমি বিকেল থাকবো লাগবো, তোমাকে মিলে ফেলবি, আমি এখান থেকে পালে পাবো। তুমি কোথায় পালাবে? যেদিকে দু চোখ চাই আমি সেদিকে চলে যাবো, আর আমি এখানে যাবো না। তোমাকে মিলে ফেলবে গো। তুমিও পালাও বউ, তুমিও পালাও। আমি সত্যি কি ও পালিয়ে গেল ঠাকুর? যদি ও আর কোনোদিন ফিরে না আসে তাহলে আমি আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। ঈশ্বর অন্ধ বদির হয়ে গেছে গো মা। তাই তো তোমার স্বামীকে তোমাকে নিজেকেই খুঁজে আনতে হবে। কে কে আপনি? আমি যক্ষ গো মা, যক্ষ। ওই 7 রাজার ধন এক মালিককে আগলে রাখার দায়িত্ব নিয়ে বসে আছি। আর সেই সম্পদ ওই মালিকের হাতে তুলে দিতে পারলে এই তুমি তো আমার ছুটি গো মা, তুমি তো আমার ছুটি। ও বোধহয় আপনার 7 রাজার ধর্মানিক। তাকেই তো আমি খুঁজছি। আলো থেকে আধার, জল থেকে স্থল, সর্বত্র তাকে আমি আকুলিত হয়ে খুঁজে চলেছি, কিন্তু কোথাও তাকে আমি খুঁজে পাইনি। তবে সেই দান উদ্ধারে আমি যখন দেখা পেয়েছিলাম, আমার দৃঢ় বিশ্বাস আমি আমার হারানো মালিককে ঠিক খুঁজে পাবো। কোথায় সেই দানব? হয়তো ওই কিছুক্ষণ আগেই সে এখানে এসে তারা দানবীয় অহংকার ছাড়ছিল রে মা। তোদের সুন্দর সুখের স্বর্গটাকে ভেঙে নরক বানিয়ে গেল। আমি সব দেখেছি রে মা, আমি সব দেখেছি। আপনি কি আমার ভাস্বর ঠাকুরের কথা বলছেন? চুপ চুপ চুপ। ও ঠাকুর নয়, ও ঠাকুর নয়, ও একটা মস্ত বড় অসুখ। তুমি তো দেবী গো মা, দেবী। আমি তোমার মধ্যে ওই ত্রিময়ী শক্তির আওয়াজ পাচ্ছি। আমার যেন মনে হচ্ছে তুমি এই পারবে ওই দানব দমনী দুর্গা হয়ে ওই অসুখটাকে নিধন করতে। কে আপনি? কেন আপনি এইসব কথা আমাকে বলছেন? আমি তা তো জানি না রে মা, আমি তা তো জানি না। তবে আমি আমার এই হারিয়ে যাওয়া ভাগ্যটাকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম আমার জীবনের সাথে অনেক কিছু মিল আছে। আর এই বাড়িটার মধ্যে রয়েছে আমার জীবনের অসংখ্য অতীত। আর সেই অতীতটাকে খুঁজতেই তো আমি মাঝে মধ্যে এই বাড়িটার ভেতর ঢুকে পড়ি। আমি বাড়িটার ভেতর ঢুকে পড়ি। কিন্তু কে আপনি বাবা? তুই আমাকে বাবা বলে ডাকি? জানিস তো আমাকে এই দুনিয়ার সবাই ভিখারি, পাগল, বেদাত্তা বলে মৃত্যু করে, অথচ তুই আমাকে বাবা বাবা বলে ডেকেছিস। ও বাবা, এই যে মা, আমি আমার হারিয়ে যাওয়া অতীতের
আমি সামান্য হলেও খুঁজে পেয়েছি। পেয়েছি রে মা, আমি খুঁজে পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি। কে ওই মানুষটা? আরে এই বাড়িতে উনি ওনার অতীত খুঁজে পেলেন কি করে? তবে কি এই বাড়ির সঙ্গে ওনার কোনো সম্পর্ক? শুভ, শুভ, তুই এসেছিস ভাই, তুই এসেছিস। আরে মা বাবা কেমন আছে? দাদা বৌদি সবাই ভালো আছে রে দিদি, তুই কেমন আছিস রে দিদি? আমি ভালো নেই রে ভাই, আমার যে কপাল পড়েছে। কেন, কি হয়েছে রে দিদি? আজ যে আমাদের ভয়ঙ্কর বিপদ রে ভাই। আমার ভাসুর একটি অস্ত শয়তান আমার শ্বশুর মশাই সমস্ত সম্পত্তি একা গ্রাস করার জন্য আমার শ্বশুর মশাইকে এসে ফোন করে গায়েব করে দিয়েছে। বলিস কি রে দিদি? আমার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু আমি যখন জানতে পারলাম যে আমার শ্বশুর মশাই তার অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে, আর তখন থেকে আমার স্বামীর উপরে ওরা শারীরিক আর মানসিক যন্ত্রণা দিচ্ছে। তাহলে তো উইল অনুযায়ী তুই তো এখন তোর স্বামীর সমস্ত সম্পত্তির অধিকারিনী। সম্পত্তিটাই তো আমাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে রে শুভু। ওই সম্পত্তি লিখে নেওয়ার জন্য আমার ভাসুর না ভীষণ ভাবে আমাদের উপরে চাপ দিচ্ছে। আমার এই অসুস্থ স্বামীকে না প্রচন্ড ভাবে মারধর করে, আর সেই ভয়ে আমার স্বামী আজ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমার মাথাটা কেমন কেমন করছে, মনে হচ্ছে এই শয়তানটাকে সামনে পেলে তার উপর ছাপিয়ে পড়ে। এখন এত অধৈর্য হলে চলবে না রে শুভ। আগে আমার স্বামীকে খুঁজে পেতে দে। এখানে থেকে তুই কেমন করে তোর স্বামীকে খুঁজবি রে দিদি? তার চেয়ে তুই আমাদের ওখানে চল, আমরা সবাই মিলে জামাই বাবুকে খুঁজবো। না রে শুভ, না, আর যেটা হয় না। এখন আমার এই বাড়ি ছেড়ে যাওয়া সম্ভব নয়। সেই আত্মভোলা মানুষটা যদি আবার হঠাৎ করে এই বাড়িতে ফিরে আসে, আর আমার ভাষণটাকে তাকে একা পেয়ে যদি তাকে মেরে ফেলে, দিদি না রে শুভ, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। মোচরে নয়া কান্না হাসি খেলা, এই তো জীবন, কাঁদিস না রে মোচরে নয়া কান্না হাসি খেলা, এই তো কান্না হাসি খেলা, এই তো কান্দিস না রে দিদি, কান্দিস না। চোখের জলটা মুছে দিয়ে এবার শক্ত হওয়ার চেষ্টা কর দিদি রে। যার পাশে কেউ নেই তার পাশে সর্বশক্তিমান ঈশ্বর রয়েছে। ঈশ্বরে বিশ্বাস রাখ দিদি, করুণাময় ঈশ্বরেই তোকে রক্ষা করবে, করুণাময় ঈশ্বরেই তোকে রক্ষা করবে, করুণাময় ঈশ্বরেই তোকে রক্ষা করবে। ঈশ্বর নেই রে ভাই, ঈশ্বর নেই। আর
আমার ঈশ্বর যদি থাকতো তাহলে তোর এই দিদিকে এইভাবে চোখের জল ফেলতে হতো না রে ভাই। আমি তো এই ঘরে মাত্র 10টা মিনিট লুকিয়ে থাকতে চাই। তোর ঘরটা আমায় দেখিয়ে দে। কি তুমি? আচ্ছা আচ্ছা, তুমি ফিরে এসেছো, কিন্তু এই বেশে এই বেশে আসবো না তো কোন বেশে আসবো? এই রাজা কোন শালাকে ভয় পায় না, বুঝলো? শীঘ্রই আমার লুকোনোর জায়গাটা দেখিয়ে দে, না হলে তোর এই ভোজন নয় আমি একবারে চালি। আচ্ছা কে তুমি? আমি রাজা মস্তান। একটা ফলস কেসে আমি একটু ফেঁসে গিয়েছিলাম, তাই আমি পুলিশে তাড়া করেছে, তাই বাঁচতে আমি এখানে ঢুকে পড়েছি। আল্লাহ, পুলিশকে যদি তুই আমার কথা বলেছিস তো আমার লুকোনোর ঘরটা। ওই তো ওই দিকে। থ্যাংক ইউ ম্যাডাম। কে ওই লোকটা? অবিকল আমার স্বামীর মতো দেখতে। ওই লোকটা কি সত্যি রাজা মুস্তান নাকি অন্য কেউ? এক্সকিউজ মি ম্যাডাম, এই কিছুক্ষণ আগে যে লোকটা আপনার ঘরে যে ঢুকেছে তাকে আপনি আমার হাতে তুলে দিন। কোন লোক আমার ঘরে? এই কি দুর্গা তুমি? দিগন্ত দা। আর এই বুঝি তোমার সংসার? হ্যাঁ, তুমি কেমন আছো দিগন্ত দা?